কেমন আছো? আশা করি ভালো আছো। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এদিকে আমার সেই লঙ্কা ভর্তা আছে আজকে খাবার। তো আমার খাওয়ার স্টাইল তোমরা দেখলে সবাই পাগল হয়ে যাবে, বলবে কি পাগল নাকি। তো আজকে এই যে বোয়াল মাছ নিয়েছি, তো ওটাকে এই যে মধ্যিখান দিয়ে সব ফেলে নিয়েছি। ও সরি সরি সরি, ভুল হয়ে গেল আর একবার। তো ভুল হয়ে গেল। এই যে বোয়াল মাছ নিয়ে নিয়েছি, তো এর মধ্যে এখন দিয়ে দেবো একটু লেবু। লেবুটা দেওয়া হয়নি, দেখতে পাচ্ছ। আমার খাবার এখন স্টাইল আলাদা হয়ে গেছে, বুঝলে। লোকে দেখলে মারবে আমাকে। তো এই যে এক হাত ভাঙা আর এক হাত দিয়ে কি করছি দেখো তোমরা সবাই একটু বলো। তো এতে একটু লেবু দিয়ে দিয়েছি, বেশ টক টক লাগবে। এই একটা দিলাম, আর হাফ দেবো। এখানে শসা কেটে রেখে দিয়েছি, ওদিকে সেদ্ধ দেওয়া হয়েছে প্রেশারে। কারণ আমি এখন তেলই খাবো না বলেছি। তো এটাকে একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে দেওয়া আছে কাঁচা লঙ্কা বাটা। একটু কাঁচা লঙ্কাগুলো লাল হলে দেখতে সুন্দর লাগে। তো এই যে লেবু, ও যা এখনই যা গন্ধ বেরাচ্ছে মনে হচ্ছে খেয়ে নিই। কাঁচা লঙ্কার একটা ঝাঁজ আছে না। এই যে আমার আজকের খাবার। তো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিই। সমস্যা এক হাত তো, এই হাতে তো কিছু করতেই পারি না। তো এখানে দিয়ে দিলাম মাছ, এই যে এখানে দিয়ে দিলাম আর একটা মাছ। আর এগুলো তো সব লঙ্কা বাটা, লেবুর জল। এগুলোর উপর দিয়ে একটু একটু হালকা করে দিয়ে দিলাম, যেরকম বেগুন পোড়ায় সেরকম। জানি না কেমন হবে টেস্ট, তোমাদের অবশ্যই আমি খেয়ে দেখাবো। ও ওইদিকে ভাত হয়ে গেছে, মা করছে। চলো, মাছ পোড়া দিয়ে দিয়েছি, ফুটতে থাক। চটপট চটপট করে ফুটছে। ওদিকে আমার ভাতের মার পড়ে গেল রে। চালটা একটু কম নিয়েছে, কারণ একটু বেশি ভাত আমি দিতে পারবো না ওগুলো, ওই জন্য। এটা যদি কাঠের উনুন হতো না, দারুণ হতো, দারুণ। সেন্ট বেরোচ্ছে কি, টপ টপ। তো চলো, মাছটা একটু পুড়তে থাকুক, আমি এদিকে ভাতের মারটা গেলে নিই। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কতটা কি পুড়ছে আর কীরকম টেস্ট হবে তাও তোমাদেরকে খেয়ে দেখো। আমার মাছ পোড়া হয়ে গেছে, সেন্টটাও কি বেরিয়েছে, মাছের সেন্টটাও কি বেরিয়েছে। তো আজকে মেনু হচ্ছে আমার মাছ পোড়া সেদ্ধ। এখানে আছে ইলিশ মাছ, এখানে আছে লঙ্কা ভর্তা, এখানে একটা ইলিশ মাছ ভাজা। তো এই হচ্ছে আমার মেনু। তা তোমরা এরকম কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ হতে লাগবে না। উল্টে দিয়েছি, দুবার উল্টে দিয়েছি। ও জমিয়ে খাবো আজকে। হ্যাঁ, টেস্ট কেমন হবে জানি না। তো হেভি টেস্ট। দেখো চুলের অবস্থা কি, দেখো অলরেডি মাছ পড়া হয়ে গেছে, কিন্তু টেস্ট খুব হয়েছে। কে কে খায় দেখা যাক, পাগলের কীর্তি। আমি একটু টেস্ট করে দেখি, তোমাদের দেখাই, ঠিক আছে। এখন গরম, একটু হতে দাও। আর গোবিন্দভোগ চালের ভাত, দুটো লঙ্কা আর একটু একটু ঘি দেবো হালকা করে। এটা আমার হয়ে গেছে। আর ওদিকে চলো, আমার ছেলে এখনও আসেনি, তো ওরে ছাড়া তো আমি খেতে পারবো না। তো তার জন্যই দেখো, এখানে নিয়ে নিয়েছি গাজর, ঢ্যাঁড়স, পেঁপে সব সেদ্ধ, যেটা আমি খাবো। এখানে কেটে নিয়েছি শসা, এখানে নিয়েছি মাছ পোড়া, এখানে নিয়েছি ইলিশ মাছের ঝোল, এখানে নিয়েছি একটা মাছ ভাজা আছে, এটা হচ্ছে লঙ্কা ভর্তা, আর এখানে গরম ভাত।
তো অলরেডি চলো আমি একটু টেস্ট করে দেখি মাছটা কেমন আসুক, কেন পড়তে গেছে, সেদ্ধ হয়ে একদম পুরো গলে গেছে। ও দারুণ হয়েছে, একটু ঝাল, একটু নুন, একটু লেবু, পুরো গলে গেছে মাছ। এই দেখো ছাড়াচ্ছি তো, দারুণ হয়েছে। তা চলো আজকে আমার মেনুটা কেমন হলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো সব গুছিয়ে রাখি, গরম ভাত তো। এবার যাবো একটু চানে, আমি চানে যাবো, চান হয়ে যাবে, তারপর ছেলে আসবে, ভাত খাবো। কারণ একটু কাজ ছিল, বেরিয়েছিলাম, বাজারে ছিলাম। বলবে পাগলের খাওয়া আর খাচ্ছে, মানে লোকে দেখলে বলবে। আর শসা তো আমার লাগেই, শসার সাথে টক দই তো লাগে, কিন্তু টক দইটা আনা হচ্ছে না। ম্যাও আসবে, ম্যাও, গেট না লাগালে ম্যাও আসবে। চলো সবাইকে টাটা, এখন চানে যাইনি, চান করতে যাবো, দেরি হয়ে যাচ্ছে।